হাইলাকান্দি কংগ্রেস ভবনে মনমোহন সিংয়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে। শনিবার সন্ধ্যায় হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে মনমোহন সিংয়ের কর্মময় জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন ও কর্মের নানা দিক তুলে বক্তব্য রাখেন। হাফিজ রশিদ বলেন, প্রয়াত মনমোহন সিং ছিলেন একজন দক্ষ, নিষ্ঠাবান, সৎ ও উদার মনের মানুষ। তিনি ছিলেন জাতির এক অনন্য নেতা, যার কাছে কোনো ধরনের ভেদাভেদ ছিল না। বিরোধীরাও তার কাছে সমানভাবে গুরুত্ব পেতেন। অনুষ্ঠানে সিআরপিসির সাধারণ সম্পাদক তথা আমরা বাঙালির নেতা সাধন পুরকায়স্থ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর প্রয়াত মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, মনমোহন সিং দেশের জন্য অমূল্য অবদান রেখে গেছেন, যার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিআরপিসির সভাপতি নিপেন সাহা, জেলা কংগ্রেসের উপসভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থ, মরহম আলী মজুমদার, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, মুখপাত্র আইনজীবী রুকনউদ্দিন বড়বাইয়া। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, বাহারুল ইসলাম বড়বাইয়া, পারভেজ আহমেদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা সহ জেলা কংগ্রেসের বিভিন্ন ধরনের কর্মকর্তারা। সভা শেষে উপস্থিত অতিথিরা মনমোহন সিংয়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শের প্রতি সম্মান জানান। ওনারা বলেছেন, আমার যত স্কিমগুলো লিবারালাইজেশন, লিবারাল ইকোনমি যেটা আছে, এইটা মূল উদ্যোক্তা হলেন। ওইটা ছাড়া যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, বিপিনবাবু বলেছেন, আমরা 2004 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। 2005 সালে আমি উসমানী সাহেব আমাদের সঙ্গে ছিলেন, উসমানী কংগ্রেসে ছিলেন। তখন আমরা ইউএমএফের, আমি তখন সভাপতি ছিলাম, আব্দুল হাবিব এমএলএ, বাগবরে আব্দুল ছিল জুনিয়র এমএলএ, দুজন এমএলএ প্রফেসর। আমরা এই নাগরিক অধিকারের যে ব্যাপারে সিআরপিসি হিসাবে নয়, ইউএমএফ হিসাবে আমরা এই নাগরিকের ব্যাপারটা নিয়ে গেছিলাম। ব্যাপারে আমরা এটাকে বলেছিলাম যে প্রফুল্ল মহন্ত 1997 না 98-এ বলেছিলেন যে ভোটার লিস্ট যেটা হয়ে গেছে ওইটাই শুদ্ধ ভোটার লিস্ট, সমস্ত গুলা ইয়ে করে এক্সারসাইজ করে এই যে ভোটার লিস্টটা হয়েছে 96-এর পরে 97-এ, 98-এ ডিভোটার রাষ্ট্র ফেব্রুয়ারি, 1997 ডিসেম্বরে ডিভোটার লিস্ট রাষ্ট্র। তার আগে উনি বলেছিলেন এই ভোটার লিস্টটা শুদ্ধ ভোটার লিস্ট, ওইটার মধ্যে যা কিছু ছিল ওইটা সব আমার কাটে দিয়েছে। তারপরে যখন ডিভোটারের কোয়েশ্চনটা আসলো, তার ওই কথাগুলো নিয়ে আমরা গেছিলাম মনমোহন সিংয়ের কাছে। উনি যে রেসপন্সটা করছিল, আমি প্রথমবার ওনার কাছে, আমাদের দুইজন এমএলএ, আমি আগে আমাদের দিল্লির একজন মাইনরিটি কমিটির চেয়ারম্যান ছিলেন কামাল ফারুক, আমরা ছিলাম কামাল ফারুক বলে আমার বন্ধু মানুষ, দিল্লি মাইনরিটি কমিটির চেয়ারম্যান ছিলেন। ডাক্তার জফরিয়াব জেলানি, তিনি বর্তমান এই আগের টার্মে মাইনরিটি কমিটির চেয়ারম্যান ছিলেন। ওনারা আমার সঙ্গে ছিলেন, ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিচ্ছে আমাদের। তো উনি যেভাবে শুনলো আমাদের কথা, শোনার পরে খুব ব্যক্তিগতভাবে ওনার প্রাইভেট সেক্রেটারিকে দেখিয়ে আমি বললো যে এই কথাগুলো মুখ করে রাখো। এই যে রেসপন্সটা পাইলাম পুরো প্রাইম মিনিস্টারকে, তো আমরা অনেক প্রাইম মিনিস্টার কাছে গেছি, চন্দ্রশেখর কাছে গিয়েছি, আমার বিপি সিংয়ের কাছে গিয়েছি, নরসিংহরাওর কাছে গিয়েছি, বিভিন্ন স্তরে বিভিন্ন কারণে গিয়েছিলাম। উনার কাছ থেকে যে রেসপন্সটা পেয়েছি, উনি যখন দেশে উনিও মাইনরিটি, আমাদের আমরা বলছি আমরা মাইনরিটি পার্টি, মাইনরিটি যথেষ্ট গুরুত্ব দিয়েছিল এবং সংঘর্ষক হয়েছে। আমিও কিন্তু আমাদের ফোন নাম্বারগুলো লিখে রাখতে হবে, ওনাদেরকে যেটা প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। উনি হলেন মনমোহন সিং।
প্রধানমন্ত্রী হিসাবে বিরোধী পার্টি যেভাবে এক সময় নরসিংহার সময় যেভাবে বাজপেয়ীকে পাকিস্তানে পাঠাইছিলেন স্যার, বাজপেয়ীকে ওয়ার্ল্ড ইয়ের মধ্যে পাঠাইছিল, বাজপেয়ীকে পাঠাইছিল, অপোজিশন লিডার ছিলেন বাজপেয়ী নরসিংহার সময় পাঠাইছিল। ঠিক সেই ব্যবহারটা মনমোহন সিংহের কাছে যখন বিরোধী পার্টিরা দিত, কোনো ধরনের কোনো ধরনের ওনার কাছে ইয়ে ছিল না, কোনো সংকীর্ণ মনোভাব ছিল না, যে যাইতো উদারভাবে ওনাদের রেসপন্স। সবাই বলেছে আমাদের জায়গায় মনোভাব পেয়েছিল, কম শত্রু যে হয় সেও গেলে একটা সন্তুষ্ট হয়ে আসতো, কোনো একটা হাসি মুখে ওনার গল্প হয়ে। এইটা ছিলেন মনমোহন সিং। ওনার জীবনের ব্যাপারে বক্তব্য রাখতে গেলে অনেক কাছাকাছি, অনেক ইতিহাস। গভর্নর হিসাবে, রিজার্ভ ব্যাংক গভর্নর হিসাবে, প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে, অন্যান্য অনেক কিছু উনি করেছেন। উনি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ইকোনমিক্সের প্রফেসর ছিলেন। সেই হিসাবে আমি নিজে যখন কেমব্রিজ ইউনিভার্সিটি অমনে গেছিলাম, দেখতে গেছিলাম লন্ডনে 1983-তে আমি গেছিলাম, 83। তো সেখানেও গিয়ে দেখেছি মনমোহন সিংয়ের কথা আমরা শুনেছি ইন্ডিয়ান মানুষের পক্ষ থেকে, ওনার ব্যাপারে। ইন্ডিয়ান উদ্দেশ্যে ইন্ডিয়ান কমিউনিটিগুলো থাকে বিদেশে, এই ইন্ডিয়ান কমিউনিটিগুলোতে মনমোহন সিংয়ের কথা তখন উনি হয়তো বহু কিছু হল নাই তখন। এই মনমোহন সিংকে আমরা হারিয়ে সত্যিকারে শুধু কংগ্রেস পার্টি নয়, ভারতের সর্বস্তরের মানুষ, যে কোনো দলের হোক, আজকে প্রাইম মিনিস্টারও যেটা আমরা ওনাকে খারাপ পাই, অন্য পাই, উনিও যেটাই বলেছে, উনি যেটা মেসেজ দিয়েছে প্রাইম মিনিস্টারের বা একটা আর্টিকেল দিয়েছে পত্রিকাটার মধ্যে, যথেষ্ট এটার মধ্যে আমি মনে করি যে মনমোহন সিংয়ের জন্য হি ডিজার্ভস অল দিস থিংস। অনলাইন সাধারণত নরেন্দ্র মোদীর মানুষের সাধারণত প্রশংসা করার কথা নয়, এরা প্রশংসা করে না, কোনো কারো প্রশংসা করে, কিন্তু বাধ্য হয়েছে। উনি দেখেছে যদি আমি ওনার ব্যাপারে অন্য কোনো কিছু প্রকাশ করি রিয়েকশন হয়ে যাবে, পাবলিকের পালসটা উনি বুঝবেন। এই জন্য উনি ওনার সম্পর্কে খুব ভালো কথা বলে। আর আমি আশা করব যে ওনার যেটা আদর্শ, যেটা সাধারণ পক্ষে বলেছেন, ওনারা মরে না, ওনার অমর হয়ে থাকে সব। অমর মানে ওনাদের আদর্শ, ওনাদের শিক্ষা, ওনাদের নীতি, এইগুলো যদি আমরা ফলো করতে পারি, যে উদারতা, রাজনীতি আমরা সবাই করি, গালাগালি করি, একজন আরেকজনের গালাগালি করি, কথা নয়। আমরা যেভাবে দুইজন উকিল খুব ফাইট করতেছি এখন কোর্টে, একটু প্রকাশে চার আগের সঙ্গে, ঠিক পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে হোক, খুব চলে দেখুন তর্কার্য চলতেছে। 80-100 কেবিনে সেন্ট্রাল হল আছে পার্লামেন্টে, ওইখানে সব একসঙ্গে বসিয়ে আসিয়া জিজ্ঞাসা করে তোমাকে কেমন দিলাম আজকে, ও বললো হ্যাঁ খুব ভালো দিছি আছে। এই ধরনের কথাগুলো চলে সেন্ট্রাল হলের মধ্যে সবাই। এই যেটা পরম্পরা যাকে বলা হয়, যেটা আমি মনে করি এই অ্যাটমসফিয়ারটা, রাজনৈতিক যেটা অ্যাটমসফিয়ার আজকাল শেষ হয়ে গেছে। আজকাল শুধু একটু দোষারোপ করি আমরা। মনমোহন সিং দোষারোপ না করে, ওনার স্মাইলিং ফেসটা ছিল খুব সবসময় হাসি, কোনোদিন ওনার মুখের মধ্যে আমরা রাগ দেখি নাই। এইটা দিয়ে উনি সবাইকে কিন্তু মোহিত করেছেন। আমি আশা করব যে ওনার জীবন, ওনার আদর্শ, ওনার নীতি, ওনার রাজনৈতিক ফিলসফি, ওনার অন্যান্য চিন্তাধারা, ওগুলো যাতে আমাদের কর্মজীবনে, আমাদের রাজনীতিতে হোক, সমাজনীতিতে হোক, এবং আমাদের অন্যান্য যে কোনো ফিল্ডে আমরা থাকি, যে ওনার আদর্শকে যাতে আমরা স্মরণ করে চলতে পারি, এতটুকু